আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন? আমরা বেশি একটা ভালো নেই। তবুও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এলাকায় গ্যাস লাইনের সংযোগে কাজ চলছে। যার কারণে গ্যাস লাইন অফ করে রাখা ৪-৫ দিন এমনকি ৭-৮ দিনও লাগতে পারে। তার জন্য লাকড়ি চুলায় রান্না করতে হলো। লাকড়ি চুলায় রান্না না করলে কিনে তো এত খাওয়াও সম্ভব হয় না বলেন? যাই হোক, আজকে কি রান্না করলাম লাকড়ির চুলায় সেটাই থাকবে আজকের ভিডিওতে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। হ্যাঁ, আপনাদের মাঝে একটি নতুন ব্লগ। আজকে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে, মূলা দিয়ে, যেটা আমরা অনেক পছন্দ করি, হয়তোবা আপনারা পছন্দ করেন না। যাই হোক, সবাই সবটা পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। আর এখানে ছিল কলমি শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে। এগুলোই আজকে রান্না করেছি। খুবই কষ্ট করে রান্না করতে হয়েছে, যা আর বলার বাইরে। যাই হোক, চলেন রেসিপিগুলো বলি। যদিও ভিডিওতে আ একদম প্রপারলি সবকিছু তুলে ধরতে পারিনি। ছোট একটা বাবু আছে আমার। ওকে নিয়ে রান্নাবান্না করতে অনেক কষ্ট। আর অবশ্যই যারা লার্কি চুলায় রান্না করেন তারা অবশ্যই জানেন, লাকড়ি চুলায় রান্না করা খুবই কষ্টের। আরও যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। আর আমাদের তো হচ্ছে আমরা থাকি ৪ তলায়, আমাদের ৬ তলায় ছাদে গিয়ে রান্না করতে হয়েছে। বোঝেন এবার কত কষ্ট হয়েছে। এই হলো অবস্থা। এভাবে করেই ৪-৫ দিন বা ৭-৮ দিন যতদিন লাগে আমাদের এভাবে করেই রান্না করে খেতে হবে। এই আমাদের অবস্থা। তো এখানে আমি মূলা দিয়ে এই রান্নাটা করেছি মাছটা। খুবই স্বাদ হয়েছে বিশ্বাস করেন। যেহেতু লাকড়ির চুলায় রান্না, এটা অনেক স্বাদ হয়েছে আপনাদের বলে বোঝাতে পারব না। একটু টমেটো দিয়েছিলাম, হালকা ঝোল রেখেছি। আর এদিকে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে সবকিছু ছাদে টেনে নিয়ে আসতে হয়েছে রান্না করার জন্য। আর এখানে আমি রান্নার কষানো শেষ। তারপর হচ্ছে পানিগুলো দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর মূলা সেদ্ধ হওয়ার জন্য। যদিও আমি মূলা ১ম এ ভাপ দিয়ে নিয়েছি। এখন একটু সেদ্ধ হওয়ার পালা। এখানে আমি ভাজা মাছও এড করে দিলাম। ভাজা মাছগুলো আমি ১ম এই, আপনারা ভিডিওতে দেখেছেন মাছগুলো যে ভেজে নিয়েছি সেটা বলছি। এখন ভাজা মাছ, টমেটো এড করে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করব মূলাটা সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আমার তরকারি প্রায় শেষের পথে। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে তারপর নামিয়ে নিব। লবণ সবকিছু চেক করে দেখে নামিয়ে নিব। এখন রইল ভাত রান্নার পালা। ভাতটাও আমি চাল ঘরে থেকে ধুয়ে একদম রেডি করে এখানে নিয়ে এসেছি। শুধু বসিয়ে দিব। এরপর ভাত হতেও আবার সময় লাগবে। যাই হোক, এই ছিল আমার আজকের রান্নাবান্না। কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। এভাবে করে লাকড়ি চুলায় রান্নার ভিডিও করা খুবই কষ্টের। আজকে অনেক কষ্ট করে সবকিছু করেছি। প্রতিদিন পারবো না। না জানি কতদিন এই সমস্যা থাকে। আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।